আবু বকর আল্লাহর কাছে এত দামি কেন? মক্কার কাফিরেরা মুশরিকেরা তারা বসে পরামর্শ করল যে মুহাম্মদকে কি করা যায়। মুহাম্মদ তো তাওহীদের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, আমাদের বাপদাদার ধর্মের উপরে সে চুনকালি মাখছে। মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, থামানো যায়? মক্কার কাফেরেরা মুশরিকেরা পরামর্শ শুরু করে দিল। একজন কাফের ডাক দিয়ে বলে, মুহাম্মদকে জেলখানায় বন্দি করে রাখা হোক। আরেকজন বলে, না না, মুহাম্মদকে জেলখানায় বন্দি করা যাবে না, মুহাম্মদকে দেশান্তর করা হোক। আরেকজন ডাক দিয়ে বলে, না না, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না, মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করা হোক। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফিরেরা মুশরিকরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য নবীজির বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই নবীকে জানিয়েছিলেন, ওগো নবীজি, এমন একদিন আসবে আপনাকে আপনার মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে অন্যত্র চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলল, ও আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন এমন একদিন আসবে আমাকে এই মক্কা নগরী থেকে হিজরত করে অন্যত্র চলে যেতে হবে। কোথায় যেতে হবে আল্লাহ আমাকে জানায় নাই, কিন্তু আবু বকর তুমি শুনে নাও, যেদিন আমি এই মক্কা ছেড়ে অন্যত্র চলে যাব, আমি যেদিন হিজরত করব আবু বকর, তুমি কিন্তু আমি নবীর হিজরতের সাথী হবে। সুবহানাল্লাহ পড়েন। তুমি আমার হিজরতের বন্ধু হবে, সাথী হবে। মক্কার কাফিরেরা মুশরিকেরা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহর নবীর বাড়িটা ঘেরাও করলেন। গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আর মক্কায় থাকা যাবে না। কাফিরেরা মুশরিকেরা নাঙ্গা তরবারি নিয়ে আপনার বাড়িটা ঘেরাও করেছে, আপনাকে পেলেই খতম করে দেবে। ওগো নবীজি, আপনি ওঠেন, এই মুহূর্তে মধ্যরাত্রে আপনাকে মক্কা ছেড়ে হিজরত করতে হবে। নবীজি আমার নিজের বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে বিছানায় শুইয়ে নবীজি নিজের ঘর থেকে বাহির হয়ে গেলেন। আমার নবী ঘর থেকে বের হওয়ার পরে দেখে মক্কার কাফেররা মুশরিকেরা বিশাল বড় বড় নাঙ্গা তরবারি তলোয়ার নিয়ে বাড়ি ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আমার নবী বাহিরে বের হওয়ার পরে জমিন থেকে এক মুষ্টি বালু হাতে নিলেন, কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করার পরে আমার নবীজি ওই এক মুষ্টি বালির ভিতরে ফুৎকার দিলেন। ফু দেওয়ার পরে আমার নবী বালিটা কাফেরদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবীজি, আপনি কিন্তু মাত্র এক মুষ্টি বালি কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিলেন, কিন্তু আমি আল্লাহ ওই এক মুষ্টি বালিকে প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দিয়েছিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে বালি পৌঁছে দিলেন। নবীজি প্রত্যেকটা কাফেরের চোখকে ডেঙিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে আমার নবীজি সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। গভীর রাত্রি, গভীর রজনী, আরবের সমস্ত মানুষগুলি ঘুমিয়ে পড়েছে। আমার নবীজি আবু বকরের ঘরের দরজায় গিয়ে নক করলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর। আল্লাহর নবী সালাম দিতে দেরি হয়েছে, কিতাবের ভিতরে লেখে হযরতে আবু বকর দরজা খুলতে দেরি হয় না। নবী
নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, এত গভীর রাত, আরবের সমস্ত মানুষগুলি ঘুমে অচেতন, আমি আস্তে করে তোমাকে ডাকলাম, মনে হয় আমার গলার আওয়াজটা দরজার চৌকাঠ পার হয় না, এত তাড়াতাড়ি তুমি দরজা কেমনে খুললা? আল্লাহু আকবার। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আজ থেকে 6 মাস আগে আপনি আমার কানে কানে বলেছিলেন, ও আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হিজরতের আদেশ দিয়েছেন, কখন জানি আমাকে এই মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়। ওগো নবীজি, আপনি সেই দিন 6 মাস আগে আমার কানে কানে বলেছিলেন, আবু বকর, আমি যেদিন হিজরত করব তুমি আবু বকর আমার হিজরতের সাথী হবে। ওই যে 6 মাস আগে আপনি আমার কানে কানে বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, খোদার কসম করে বলি ওই দিন থেকে 6 মাস হয়ে যায়, আপনার আবু বকর রাত্রি বেলায় পিঠটা বিছানায় ঠেকায় না। আল্লাহু আকবার। দিনের বেলায় যত ব্যস্ত থাকি, খোদার কসম করে বলি রাত্রি বেলায় আমি আবু বকর বিছানায় পিঠটা ঠেকাই না, ঘুমাই না। রাত্রি যখন হয়ে যায় আমি আবু বকর আমার পিঠটা দরজায় লাগায়া দাঁড়ায়া যাই, কখন নবী আসবে, মদিনার লম্বা পথে সফরে বের হব, বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর একা ঘুমাই না তা না, ওগো নবীজি, এই যে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রত্যেক রাত্রে নাস্তা বানায় রেডি করে রাখে, নবীজি আসবে, লম্বা সফরে নাস্তা দেওয়া হবে। ওই যে খুঁটির গোড়ায় তাকায়া দেখেন, ওই যে খুঁটির গোড়ায় হিজরতের জন্য আমি আবু বকর একটা উট কিনে রেখেছি, আজ 6 মাস হয়ে গেল, রাত্রি বেলায় ওই উটটাও ঘুমায় না, প্রত্যেক রাত্রে অপেক্ষায় থাকে রহমাতুল লিল আলামিন আসবে, মদিনার লম্বা পথে সফর হবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন এই কথা বলল, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কান্না শুরু করে দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আজ আমার কষ্টের রাত, আজ আমার দুঃখের রাত, আজকে আবু বকর তোমাকে দেওয়ার মতো আমি নবীর কাছে কিছুই নাই। ও আবু বকর, আমি হাতটা আল্লাহর কাছে তুলে তোমার জন্য দোয়া করি। ও আবু বকর, আজকে তুমি আবু বকরের সফর শুরু হলো, আমি নবীর সাথে এই মক্কা থেকে মদিনা পর্যন্ত তোমার সফর যেন শেষ না হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, তুমি আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতের মেহমান খানায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্যই আবু বকর আল্লাহর কাছে এত দামি। আল্লাহু আকবার। এজন্যই কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলি জান্নাতের জন্য পাগল পারা হয়ে যাবে, কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহর 8টা জান্নাতি হযরতে আবু বকরের জন্য পাগল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি নবী একটা আমল শিখিয়ে দেব, তোমরা যদি এই আমলটা করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্যও আল্লাহর 8টা জান্নাত পাগল হয়ে যাবে। আমলটা করতে রাজি আছেন? সবাই আমলটা করবেন তো? আমলটা হলো বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করো, ওযু করার পরে যদি তোমরা একবার কালেমায়ে শাহাদা পড়ো, আমি নবী ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ পড়ে। আমরা জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না বলেন? তাহলে 5 ওয়াক্ত সালাতের পরে আমরা কালেমায়ে শাহাদা পড়ব। কি পড়ব বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানিয়ে রেখেছেন।
হাদিসের ভিতরে দয়ার নবী মায়ার নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজাগুলি খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবে, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খুলে দেবে আর বলতে থাকবে, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। জান্নাতে ঢোকার পরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নাস্তা করাবেন, হাদিসের ভিতরে এসেছে, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাহু কাবিদিল হুত। জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাবারটা পরিবেশন করা হবে, কাবিদিল হুত, মাছের ভুনা গোশত দ্বারা জান্নাতীদেরকে হালকা নাস্তা করানো হবে। বলেন সুবহানাল্লাহ। কাবিদিল হুত, জান্নাতে মাছ ভুনা করে, মাছের কলিজাগুলো ভুনা করে জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে। সুবহান।